আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওটা শুরু হচ্ছে ফাজিলপুর আলীনগর হাইওয়ে রোডের দক্ষিণ পাশ থেকে মিলান ড্রাইভারের নতুন বাড়ির সামনে থেকে। তো এটা হচ্ছে বাউন্ডারি এলাকা, হচ্ছে ফেনীবাড়িয়াট লাইনের মিলন ড্রাইভারের নতুন বাড়ি। তো আমার এ পাশে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আফসার ড্রাইভার এবং কি বাচ্চু ড্রাইভারের বাড়ি। তো এটা হচ্ছে আলীনগর লেঙ্গার দোকানের রাস্তা। এখানে এটা হচ্ছে কাশিম আলী মিজিবের রাস্তার গাড়া, এটা হচ্ছে আমাদের গাড়াটা। তো এই রাস্তাটা আসলে সংস্কারের কাজ চলতেছে, রাস্তাটা বন্যার পরে ভেঙে গেছে। এবার এটা মনির হোসেন মিয়াজির বাড়ি, সৌমেলের মনির হোসেন মিয়াজি। তো আমার সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা নাকি করতে 35 লক্ষ টাকা খরচ হয়েছে। এই ব্রিজটা খুবই উন্নত মানের ভাবে ব্রিজটা করা হয়েছে ভবিষ্যতের জন্য। তো আলীনগরের আস্তে আস্তে অনেক উন্নত হইতেছে। এটা হচ্ছে আলীনগর রাস্তার মাথা। এটা হলো আলীনগর সিএনজি স্ট্যান্ড। এই স্ট্যান্ডে অনেক গাড়ি থাকে। এই গাড়িগুলা ফরাদনগর, কিয়ামহাট, বাজার, নানা দোকান, সুলতানপুর যাওয়া হয় এই গাড়িগুলোর মাধ্যমে। এটা হচ্ছে ফাজিলপুর ফ্লাইওভার। ফ্লাইওভারটা বর্তমানে মানুষ ব্যবহার করে না, মানুষ ঝুঁকিপূর্ণভাবে পথ চলাচল করতে বেশি পছন্দ করে। আমার মনে হয় যে নিজের লাইফকে মনে হয় কোনো গুরুত্ব দেয় না তারা, না হলে তারা রোডের উপর দিয়ে গাড়ির আগার দিয়ে কেন দৌড়িয়ে রোড পার হয়। তো ওভারব্রিজটা মানুষ ব্যবহার না করতে করতে ওভারব্রিজটা জংয়ে ধরে গেছে। তো আমি মাঝে মাঝে ওভারব্রিজের উপর দিয়ে যাই। তো ওভারব্রিজ থেকে আপনাদেরকে আলীনগরের ভিউটা দেখাবো, সবাই উপভোগ করতে থাকেন। সরকার চলে যাওয়ার পর থেকে বর্তমানে আলীনগরে কোনো মানুষজন নাই, মানুষজনের সংখ্যা অনেক কমে গেছে। তো এখন আলীনগর অনেকটা সভ্য শান্ত হয়ে গেছে, একদম অসহায়ের মতো হয়ে গেছে আলীনগর। একটা সময় আলীনগরে অনেক মানুষজন থাকতো, অনেক মানুষজনের হাহাকার আছিল, এখানে সৌন্দর্য আছিল, মানুষ সবার সাথে খেলাধুলা করতো, ঘোরাফেরা করতো, চা দোকানে আড্ডা দিত। এখন বর্তমানে কোনো মানুষ নাই দেখেন। আর আজকে 3 দিন সত্য প্রবাহের কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারতেছে না, এত শীত পড়তেছে কল্পনার বাইরে, সোয়েটার তো খোলাই যাচ্ছে না। এটা হচ্ছে ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজার যাওয়ার রাস্তার মাথা, আলীনগর রাস্তার মাথা বলে। রোডের উত্তর পাশে সাউথ ইস্ট কলেজের গেটের রাস্তার মাথা।
এখানে অটোরিক্সাগুলা করেই আপনারা ফাজিলপুর বাজার যাইতে পারবেন। অটোরিক্সাগুলা ফাজিলপুর বাজার যায়, তো এখান থেকে আবার রিজার্ভ নিয়ে কেলাতলি, বটতলি, বুনিয়ারহাট যত দিকে যাওয়ার ইচ্ছা আছে তত দিকে যেতে পারবেন। তো আমি অটোরিক্সাতে উঠলাম, আজকে বাইক নিয়ে ভিডিও করব না, অতিরিক্ত পরিমাণে শীত। তো কিছু কাজের লোক এখানে দাঁড়িয়ে আছে, বাইরা শীতের মধ্যেও কাজ করতেছে, পেটের দায়ে কি করবে, পরিবারের জন্য শীতের মধ্যেও কাজ করতেছে। আর আমরা আজকে শীতের কারণে দোকানেও যাই নাই। মানুষ কে কতভাবে কষ্ট করতেছে বলে বোঝানোর মতো না। তো আমি অটোরিক্সাত করে ফাজিলপুর যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমার সামনে এই বাড়িটা দেখতেছেন, এটা ফেয়ার আহমদ সওদাগরের বাড়ি। এই যে রাস্তাটা দেখতেছেন হাতের বাম পাশে, ডান পাশে, এই রাস্তাটা আমাদের পুরাতন বাড়ির রাস্তা। এটা হচ্ছে সাউথ ইস্ট কলেজের দেওয়াল, সামনে সাউথ ইস্ট কলেজ এর দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাউথ ইস্ট কলেজ, ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ। তো এটা হচ্ছে সাউথ ইস্ট ডিগ্রি কলেজের গেট। কলেজের ভিতরে ছাত্রছাত্রীদের জন্য একটা মসজিদ করে দিয়েছে, মডেল মসজিদ, ওইখানে ছাত্রছাত্রীরা নামাজ পড়ার জন্য। তো এটা হচ্ছে ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজার। রাস্তার মুখে দিয়ে আমি ঢুকছি, এখনো বাজার মাঝখানে যাই নাই। এটা হচ্ছে ফাজিলপুর রহিমুল্লাহ সাহেবের বাজারের যে গাড়ির মোড়, বাজারের মাঝখান, এখান দিয়ে গাড়ি যাতায়াত করে, অটোরিক্সা, ইমা গাড়ি, সিএনজি সব কিছু এখানে পাবেন আপনারা। এটা হচ্ছে বাজারের ভিতরে যাওয়ার মুখ। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন, দোকানটা ফলের দোকান। এই দোকান থেকে আপনারা কেনাকাটা করবেন, আমার কথা বলবেন, সর্বোচ্চ ডিসকাউন্ট দিবে আপনাদেরকে। এটা হচ্ছে নাসির ভাইয়ের দোকান, এটা হচ্ছে নাসির কুকারিসের দোকান, এটা কৃষি ব্যাংক উপরে। তো এটা হচ্ছে যে আমাদের রাসেল, ক্লাসমেট রাসেল ব্যবসা করতেছে বর্তমানে, রাসেল বিদেশ ছিল। তো সবাই রাসেলের দোকানে আসবেন, দোকানে আসি মিরাজ ভাইয়ের কথা বলবেন, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিবে আপনাদেরকে। তো এটা হচ্ছে ফল্লি কলতেন গার্মেন্টস, যে এখানে ফল্লি শু বলা হয় কি না, সরি, এটা ফল্লি বস্তবিতান। ফল্লি শু হচ্ছে যে জসিম ভাইয়ের ওইটা। তো এখানে জালাল মেডিকেল, এটা হচ্ছে সামির ওয়াশ অ্যান্ড লেদার হাউস। তো এখানে আপনারা ঘড়ি, লেদার ব্যাগ কিনতে হলে এখানে আসতে হবে, আপনারা ভালো ভালো ব্যাগ পাবেন এখানে। উপরে হচ্ছে রূপালী ব্যাংক। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমি আরও উপকৃত হব ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে আরও দেখাবো।